সহযোগী সভাপতির বক্তব্য এবং সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এর সাথে সভাপতি মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হবে। আর উপস্থিত সকল শিক্ষার্থী তারা নিজ নিজ জায়গায় বসে থাকবে এবং আমরা সমাপনী বক্তব্যের পরে প্রথমে আমাদের বিদায়ী শিক্ষার্থী যারা আছে তারা মঞ্চে চলে আসবে, এসে আমাদের ছাত্র শিক্ষকের সাথে তারা দাঁড়াবে, আমরা একটা গ্রুপ ছবি দেব, তারা নিচে যাবে নিজ নিজ রাস্তায় বসবে। এরপর আমাদের একাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী আছে তারা আসবে, তারা আমাদের পিছনে দাঁড়াবে, আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি দেবো। তারপর সবার জন্য নাস্তা ব্যবস্থা আছে। এ পর্যায়ে আমি সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠান সম্মানিত সভাপতি জনাব হামিদুর রহমান। সহকারী প্রধান শিক্ষক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মিরাজুল ইসলাম। আমি তাছাড়া উপস্থিত আছেন একটা কমিটি করা হয়েছিল, তার কনভেনার এবং অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার শিক্ষক, প্রভাষক এবং কর্মচারীবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় সুন্দর মুখ, হাসি দেখলে প্রাণ জমিয়ে যায় সেই শিক্ষার্থী। তোমরা বিগত টিচারদের কাছ থেকে সবকিছু শুনেছ, আমি আর সেদিকে যাচ্ছি না। তবে প্রত্যেকটা টিচারের মুখ থেকে একটা বাণী বেরিয়ে এসেছে, স্বপ্ন। তোমরা হয়তো জানো না, আমার 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত একটা ট্রেনিং ছিল খুলনা টিটিসিতে। আমার অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এর আগে ট্রেনিংটা করেছে। মেয়েরা একটু উঠে দাঁড়াও, তো উঠে দাঁড়াও, তার মানে কি, আমাদের প্রত্যেকটা জিনিস থেকে শিখতে হবে। যখন কেউ কোনো কথা বলে সেটা শুনতে হবে। তুমিও একদিন এই দাঁড়াইছে দাঁড়াবে, তুমিও কথা বলবে, তাহলে তুমি যদি না শোনো তাহলে তোমার পরবর্তী প্রজন্মগুলোকেও কথা শুনবে। যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, সহকারী প্রধান শিক্ষক আমার ট্রেনিং চলাকালীন সময় ফোন দিলেন, বলছে ম্যাডাম এই ট্রেনিংয়ে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আপনি একটু চেষ্টা করলেই হবে। তার মানে কি, ওই প্রধান শিক্ষকের কিন্তু একটা মনে স্বপ্ন জেগেছে যে আমাদের ম্যাডাম পারবে। তারপরে আমি চিন্তা করলাম, আসলে ছাত্র ঠিকই বলেছে, আমি একটু মনোযোগী হই। যাই হোক, ট্রেনিং শেষ করে যখন ডিক্লেয়ার হচ্ছে, আমরা 104টা ব্যাচ ছিলাম। আমি মনে হয় মেয়ে টিচার হিসাবে পুরস্কার পেয়েছি, সবই 4টা ব্যাচের ভিতর থেকে সেকেন্ড হয়েছে। এই গল্পটা কেন বললাম? স্বপ্ন। এই স্বপ্নটা কে দেখালো আমাকে? এই পরিবারের কেউ একটা দেখিয়েছে, সেটা হচ্ছে মিরাজুল ইসলাম। উনি যদি আগে থেকে আমাকে না বলতেন, আমি তো স্বপ্ন দেখার চেষ্টা করতাম। তোমাদেরও কিন্তু স্বপ্ন দেখতে হবে। আজকে রিমির কথা আমরা সবসময় বলি, আজকে মরিয়মের কথা সবসময় বলি। আমরা বিগত আগামী দিনে যেন তোমাদের ভিতর থেকে অন্তত 5 জনের কথা যেন আমরা সব জায়গায় বলতে পারি। এখনো সময় আছে, এখনো মনোযোগী হলে, এখনো পড়াশোনা করলে ভালো রেজাল্ট করা সম্ভব। আর আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি আকাশ চালিয়ে একদিন দেখবো হাতে কাগজ করে বেড়াচ্ছে, কি ব্যাপার ম্যাডাম, আমি টাইপ করে নিয়ে এসেছি তো ক্লাস টেস্ট করবো। তাহলে সেটা হয়তো আমার চোখে পড়েছে। আরো কিছু টিচার যেটা নিয়েছে আমার চোখে পড়ে নাই, কিন্তু সব টিচাররা এরকম আন্তরিক ছিলেন। তোমরাও আন্তরিক ছিলে, সেই জন্য কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছো, সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছো, টেস্ট পরীক্ষা দিয়েছো, তারপরে কিন্তু আজকের
অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। আমি চাই আগামী দিনের নেতৃত্ব তোমাদের হাতে থাকবে, আগামী দিনের প্রশংসা তোমাদের দিয়েই হবে। আগামী দিন এই দামোদর পাইলট গার্লস স্কুল এবং কলেজের ওয়েব পেজে তোমাদের মুখগুলো যেন ভেসে উঠবে। কথা দাও, আগামী দিনগুলো আরো সুন্দরভাবে তোমরা চলবে। রাজি? ভয়েস নেই, ভয়েস নেই। আমরা আগামী দিনে আরো ভালো করব। হাত তোলা দেখি কারাই পাঠাচ্ছে। অবশ্যই। তাহলে ধন্যবাদ। আমি তোমাদের শুভকামনা করছি। আর একটা কথা, আমাকে কামাল স্যার ফোন দিয়েছিলেন। দেখো, আমরা কিন্তু এখানে একটা কেন্দ্র চাই, তাতে আমরা প্রত্যেকবার হেডমাস্টারদেরকে বলি যে ড্রেস পরে আসবে, সুন্দর আচরণ করে, মাথার চুল ছেটে আসবে, এই কথাগুলো বলে থাকি। তাহলে আমার প্রতিষ্ঠানের মেয়েরা যদি এর ব্যাগটায় ঘটায়, আমার কি ভালো লাগবে? তোমরা সুন্দর শোভন আচরণের পোশাক পরে যাবে, টিচারদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে। এবং আমি একটা কমন কথা জানি, খুব কড়া গার্ড দিচ্ছে, খুব কড়া গার্ড দেওয়ার জন্য টিচাররা তো তোমাদেরকে মূল্যায়ন করবে, টিচাররা তো তোমাদেরকে ভালো ফলাফল করে, মানে যদি বলে যে দেখে দেখে লিখছে, ওই টিচার কি ভালো হবে বলো? সেই জন্য টিচারের বদনাম করবে। আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা সবসময় দোষ দিতে পছন্দ করি, বরং আমরা দোষ না দিয়ে আমরা চিন্তা করবো যে আমি কিভাবে সমাধান করব। আমি শুনতে চাই খুব কড়া গার্ড হয়েছে, কিন্তু ম্যাডাম খুব ভালো পরীক্ষা দিয়েছি, তার মানে কি আমার নিজের ভিতরে যদি অস্তিত্ব থাকে, নিশ্চয়ই আমি ভালো করতে পারবো। কিন্তু টিচারের কড়া গার্ডের জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে, এটা মেনে নেওয়া হবে। এই কথাটা তোমরা বাইরে করে দেবো, কারণ কড়া গার্ড দিতে পারে, টিচারের সম্পর্কে কোনো রকমের নেগেটিভ কথা বলা যাবে। এটা আমি তোমাদের কাছে অনুরোধ করলাম। অনেক সময় এসে বলো অমুক ওই দর্শনের কলেজের টিচার কড়া গার্ড দিচ্ছে, ম্যাডাম বলে দেন, আমি লজ্জা পাই। এটা কি বলে দেওয়ার বিষয়? তুমি ভালো করে পড়বে, ভালো করে লিখবে, এটাই তো নিয়ম। যাই হোক, ভালো মন্দ মিশিয়েই আমাদের জীবন, তবে মন্দকে পরিহার করে ভালোকে গ্রহণ করে আরো একটু এগিয়ে যাব। আমাদের ভুলগুলো কিন্তু আমরা সবাই বুঝতে পারি, সেখান থেকে আমরা শিক্ষা নেব, নিয়ে আমাদের চলার পথে শুরু করি। তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা থাকলো। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও, দোয়া করি তোমরা সবাই ভালো রেজাল্ট নিয়ে এই অনলাইনে আবার হাসি খুশি আনন্দে ভরে উঠবে। তোমাদের এই বিদায়ের ফলে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।